1 লক্ষ টাকা যদি আপনি ব্যাংকের মাধ্যমে পাঠান, তাহলে বর্তমান সরকার তারেক রহমান 7,500 টাকা কেটে নেবে, যেখানে শেখ হাসিনা আমাদেরকে 2% অনুদান দিয়ে আমাদের ভিসা জটিলতার কোনো সমাধান করতে পারেন না। আপনি কোথায়? আপনি বাংলাদেশের সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার উদ্দেশ্যে আজকে কিছু কথা বলে যাচ্ছি। বেশিবার বাইরেন না, ঠিক আছে? শেখ হাসিনাকে দেখেন নাই, 1 মাস সময় লাগছে, আর আপনাকে সরাইতে আমাদের 7 দিনও সময় লাগবে না। বেশিবার বাইরেন না, ভুললা যায়েন না। আপনাদেরকে বসাইছি, ক্ষমতায় বসাইছি কারা? একমাত্র দুবাই প্রবাসীরা। দুবাই প্রবাসীদের প্রতিবাদে মিছিলেই কিন্তু আপনারা ক্ষমতায় উঠছেন, তাই সাবধান হয়ে যান। আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, আমাদের পুরা দুবাই প্রবাসী ভাই এবং পুরা মিডল ইস্টের ভাইদের পক্ষ হয়ে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে সাবধান হয়ে যান। যেখানে শেখ হাসিনা আমাদেরকে 2% অনুদান দিত, আমরা যদি বাংলাদেশে 1 লক্ষ টাকা পাঠাইতাম তাহলে 2,500 টাকা পাইতাম। আচ্ছা দেখ, 2,500 টাকা না দিলেও আমাদের কোনো সমস্যা নাই। বর্তমান সময়ে আপনি যে আইনটা করছেন, একটু মাথা কাটায় কি আইনটা করছেন, গদি বাঁচানোর আরো অনেক অনেক উপায় আপনার কাছে, যদি চেষ্টা করেন বের করে ফেলতে পারবেন। বাট প্রবাসীদের উপর এরকম অবিচার করার চেষ্টা করবেন না। প্রবাসীরা আপনাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। প্রবাসীরা এইবার আপনাদেরকে ছেড়ে দিবে না। আমরা প্রবাসীরা, আমরা দুবাই প্রবাসীরা, আমরা সৌদি আরবের যে মিডল ইস্টের প্রবাসীরা যদি একবার ক্ষিপ্ত হয়ে যায়, আপনার গদি বাজাতে আর পারবেন না। তাই সাবধান হয়ে যান। আপনাকে আবারও বলতেছি, আপনি যে 7%, 7 × 5% কমিশন, আমাদের স্যালারি, আমাদের কষ্ট উপার্জিত টাকা থেকে আমরা যদি বর্তমান সময়ে যদি আপনার নতুন আইন অনুযায়ী আপনি ঈদের খুশির সংবাদ না দিয়ে আপনি ঈদের সময় এমন একটা দুঃসংবাদ দিলেন, আপনি বলতেছেন 1 লক্ষ টাকা যদি আপনি ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে বর্তমান সরকার তারেক রহমান 7,500 টাকা কেটে নেবে। দেখুন কেরকম অবিচার প্রবাসীদের উপর। কেন ভাই? আমরা আপনাদেরকে রেমিটেন্স দেই, আমাদের বাংলাদেশকে সচল রাখি একমাত্র আমরা প্রবাসীরা বাংলাদেশকে এখন পর্যন্ত টিকিয়ে রাখছি। রক্ত, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করি, এটা সম্পূর্ণ ডলার হিসাবে আপনাদের বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশে যায়, বাংলাদেশের ব্যাংকে। আর ওই টাকা দিয়ে আপনি ইন্টারন্যাশনালি সব কিছু করতেছেন, আপনার গদি রক্ষা করতেছেন, বাংলাদেশকে সচল রাখতেছেন। আর আমাদের টাকা, আমাদের কষ্ট উপার্জিত টাকা, যে কিনা শেখ হাসিনার আমলে পর্যন্ত 2% আরো বোনাস হিসাবে আমাদেরকে দেওয়া হতো, আর আপনি এখন আইসা বলতেছেন 4 দিন হয় না, আপনি এখন আইসা বলতেছেন আমরা কষ্ট উপার্জিত টাকা থেকে 7% মাইনাস করা হবে। কেন? আমরা কি, আমাদের টাকার কি কোনো মূল্য নাই? আপনি ভিসা পর্যন্ত, আমাদের ভিসা জটিলতার কোনো সমাধান করতে পারেন নাই। আপনি এতদিন ধরে কি করতেছেন, নানান ধরনের দর্শন হচ্ছে, আরো নানান ধরনের সমস্যা হচ্ছে। আপনি কোথায়? আপনি বাংলাদেশের সরকার। আপনি এখন পর্যন্ত বলতেছেন 7% আমাদের থেকে মাইনাস করবে। এই সুযোগ আমরা দেব না, ঠিক আছে? লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছে আমাদের সকল মিডল ইস্টের প্রবাসীদের থেকে, ভাইদেরকে এটাই বলবো, এবার থেকে আমাদের নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। বাংলাদেশের সরকারকে আমরা আলটিমেটাম দিচ্ছি, সবাই পেজে এটা শেয়ার করে দিবেন। আপনার নিজ দায়িত্বে যদি প্রবাসীদের ভালো চান, আজকের এই ভিডিওটা সরকার অবধি পৌঁছে দেবেন। আমাদের প্রবাসীদের হয়ে, আমি সবার হয়ে বলতেছি আজকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আজকে এইটুকুই, আল্লাহ হাফিজ।